গীতাঞ্জলি থেকে তোমরা কি কি বড় প্যান্ডেল, হিউজ প্যান্ডেল কিন্তু রেডি হচ্ছে। তবে এবছর কিন্তু ভালো কিছু হতে চলেছে পুটিয়ারি ক্লাবে। এই হচ্ছে পশ্চিম পুটিয়ারি পল্লী উন্নয়ন সমিতি। এর দেখার পর পূর্ব পুটিয়ারির এই পুজোটা দেখতে পারো। হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আমি আজকে চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। বেশ কিছুদিন পরই বাড়ি থেকে বেরালাম, আর আজকে তোমাদেরকে কিন্তু মেট্রো সিরিজের পরবর্তী অংশ আমি দেখাবো। বিগত ভিডিওটায় মেট্রো সিরিজে তোমরা দেখেছিলে কবি নজরুল মেট্রো স্টেশনের পাশাপাশি যে পুজোগুলো পড়ে সেগুলোই তোমাদের দেখিয়েছিলাম। ঠিক তার পরের স্টেশন হচ্ছে গীতাঞ্জলি। আজকে তোমাদেরকে দেখাবো গীতাঞ্জলি থেকে তোমরা কি কি বড় প্যান্ডেল আর ঠাকুর দেখতে পারো। মোটামুটি এখন আমি গীতাঞ্জলি মেট্রো স্টেশনে চলেই এসেছি, এখান থেকেই তোমাদেরকে দেখানো শুরু করবো। এই হচ্ছে গীতাঞ্জলি মেট্রো স্টেশন। সবেমাত্র এখান দিয়ে বেরালাম, আর এইখান দিয়ে একদম সোজা রোড ধরে কিন্তু চলা শুরু করব। প্রথমে আমাদেরকে মেন রোডে উঠতে হবে। ওই যে মেট্রো স্টেশন দেখা যাচ্ছে, সোজা এলেই কিন্তু এরকম ডান সাইডে রোডটা চলে যাচ্ছে, টার্নিং নিয়ে দেখেই চলে যেতে হবে। একটা মোড় মতন অংশ দেখতে পাবে, বাট এখান দিয়েও একদম সোজা যাবো। সোজা আসলে মোটামুটি রোডটা এরমভাবে টার্নিং নিচ্ছে, বাঁ দিকে চলে যেতে হবে। রোড ধরে একদম চলে এসছি। তারপরে যে দেখতে পাচ্ছ একদম সামনে একটা রোড আছে, এই রোড থেকে ডান দিকে বেঁকে গেলেই কিন্তু আমরা মেন রোড পেয়ে যাব। ডান দিকে বেঁকে গেছি, সামনেই হচ্ছে একদম মেন রোড। মেন রোড মানে যেখান দিয়ে বাস চলাচল করে, সেটা উঠেই একদম বাঁ দিক ধরে একদম সোজা মোটামুটি 5-7 মিনিটের মতন হাঁটতে হবে। এবারে তোমাদেরকে একটু বলি, গীতাঞ্জলি মেট্রো স্টেশন মানেই কিন্তু আমরা একটা পুজোই চিনি, সেটা হচ্ছে নাকতলা উদয়ন সংঘ। তোমরা গীতাঞ্জলি মেট্রো স্টেশন থেকে নেমে কিন্তু নাকতলা উদয়ন সংঘের পুজো দেখতে পারো। এটা কিন্তু গীতাঞ্জলি স্টেশন থেকেও দেখা যায়, বা মাস্টারদা সূর্য সেন স্টেশন থেকেও আসা যায়। একদম দুটোর মিডল পয়েন্টে পড়ে হচ্ছে এই নাকতলা উদয়ন সংঘের পুজোটা। তোমাদেরকে যেহেতু আমি পরপর সিরিজ ওয়াইজ দেখাচ্ছি মেট্রো স্টেশনগুলো, সেই জন্য কিন্তু তোমাদেরকে আমি গীতাঞ্জলি থেকেই দেখালাম। যদিও আজকের যে এই ভিডিওর সিরিজটা দুর্গাপুজোর, সেটাতে কিন্তু আমি দুটো স্টেশনের ঠাকুর তোমাদেরকে দেখাবো, কারণ এই গীতাঞ্জলি মাস্টারদা সূর্য সেন স্টেশনের মধ্যে এই বড় পুজো একটাই হয়ে থাকে, সেটা হচ্ছে নাকতলা। ধরে কিছুটা এগিয়ে এলেই কিন্তু দেখতে পাবে এখানে একটা এই যে লাল মন্দির রয়েছে। ঠিক এই মন্দিরটার পাশেই একটা গলি রয়েছে, ওইখানে একটুখানি মন্দিরটা থেকে 2 পায়ের ডিস্টেন্স একটা ডান হাতে গলি রয়েছে, ওই গলিটায় ঢুকলেই কিন্তু আমরা নাকতলার পুজো দেখতে পাবো। গিয়েছি রোডে, মোটামুটি এটাকে নাকতলা এরিয়াই বলা চলে। এই রোডের উপরেই কিন্তু সামনের দিকে এগালেই পুজোর প্রাঙ্গণ দেখতে পাচ্ছ। প্রাঙ্গণ মোটামুটি অনেকটা এরিয়া নিয়ে এবছর পুজোর মণ্ডপ সাজানো হচ্ছে। দেখতে পাচ্ছ অনেক হিউজ প্যান্ডেল কিন্তু রেডি হচ্ছে ভেতরে, আর মণ্ডপের হাইটও কিন্তু বেশ অনেকটাই উচ্চতায় গেছে। মোটামুটি ভেতরে ভিডিও করা অ্যালাউ না, সেই জন্য ভেতরে তোমাদের নিয়ে যেতে পারবো না, বাইরে থেকেই তোমাদের প্যান্ডেলটা দেখাচ্ছি। তোমরা প্রথমে গীতাঞ্জলি মেট্রো স্টেশন থেকে এসেই নাকতলা উদয়ন সংঘের মণ্ডপ দর্শন করতে পারো। নাকতলার মণ্ডপ তোমাদেরকে দেখিয়ে দিলাম। চলো এবার আমাদের নেক্সট ডেস্টিনেশনে যাব। যতবারই নাকতলায় আসি ততবারই তোমাদেরকে শীতলা ঠাকুরটা আমি দেখিয়ে থাকি। জাস্ট দেখো, এখানে এলে কিন্তু তোমরা অবশ্যই পুজোর সময় মায়ের দর্শন করে যেও। নাকতলা এই মণ্ডপ দেখার পর মোটামুটি এই এরিয়ার মধ্যে সেরকম আর কোনো বড় পুজো নেই। এরপরে তোমরা পরের যে মেট্রো স্টেশন অর্থাৎ মাস্টারদাতেও সেরকম কিন্তু কোনো বড় পুজো নেই দেখার মতো। তারপরে আমি চলে যাবো ডিরেক্ট নেতাজি, অর্থাৎ গীতাঞ্জলি স্টেশন থেকে তোমরা বা মাস্টারদা স্টেশন থেকে এসে তোমরা এই পুজোটা দর্শন করতে পারো। তারপর তোমাদেরকে চলে যেতে হবে নেতাজি মেট্রো স্টেশন। গীতাঞ্জলি মেট্রো স্টেশন থেকে এখন আমি চলে এসেছি নেতাজি মেট্রো স্টেশনে। নেতাজি মেট্রো স্টেশন একদম 1 নম্বর যে গেট নম্বর রয়েছে, 1 নম্বর গেট থেকে সোজা বেরিয়ে এসে এই যে রাস্তা, এই রাস্তা ধরে চলে যেতে হবে। একদম নামলে একদম বাঁ দিক ধরে সোজা হাঁটবো। পুজোগুলো তো আমি দেখাচ্ছি তোমাদেরকে, পরপর রুট গাইড করতে করতে নিয়ে যাচ্ছি। তাছাড়াও যদি কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু গুগল ম্যাপের লিঙ্ক অবশ্যই ডেসক্রিপশনে থাকবে, সেটা তোমরা দেখে আসতেই পারো। মোটামুটি কোনো দিক না থাকে একদম সোজা রোড ধরেই হাঁটতে থাকবে, কোনো ডান দিক বাঁ দিকে কিন্তু যাওয়ার নেই, একদম সোজা রোড ধরে হাঁটা। মেট্রো স্টেশনে নামার পর প্রথম যে ডেস্টিনেশন সেটা হচ্ছে পুটিয়ারি ক্লাব, কারণ এটা হচ্ছে কুদঘাট এরিয়া, আর কুদঘাট এরিয়ার মধ্যে কিন্তু পুটিয়ারির বেশ কিছু পুজো হয়ে থাকে। সেটা হচ্ছে পুটিয়ারি, পশ্চিম পুটিয়ারি, পূর্ব পুটিয়ারি, বেশ কিছু পুজো হয়ে থাকে। সেগুলোই তোমাদেরকে পরপর আমি
বলবো যে কিভাবে তোমরা দেখতে পারবে এগুলো। পুজোর সময় কতটা অটো টোটো চলবে সেটা আমার জানা নেই, কারণ কিছু কিছু এরিয়াতে অটো চলে, আবার কিছু কিছু এরিয়াতে চলে না। সেই জন্য যদি তোমরা অটো পাও বা টোটো পাও বা রিক্সা পাও, সেটা করেও কিন্তু তোমরা পৌঁছাতে পারো ডেস্টিনেশনে। যত যাই হোক, পুজোর সময় হেঁটে হেঁটে ঠাকুর দেখার মজাটা কিন্তু আলাদাই। সোজা হাঁটতে হাঁটতে রোডটা এরকম ভাবে ডান দিকে টার্ন নিয়েছে, বাঁ দিকেও একটা সরু গলি আছে, কিন্তু আমরা বাঁ দিকে সরু গলিটায় ঢুকবো না, ডান দিকে যে টার্ন নিয়েছে সেই দিকে যাব। আবার বাঁ দিকে টার্নিং নেওয়ার পর রোডটা কিন্তু ডান দিকে টার্নিং নিয়েছে। এদিকে একটা সোজা রাস্তা আছে বাঁ দিকে, এদিকে যাবো না। ল্যান্ডমার্ক হিসেবে বলে রাখি, এখানে একটা বিল্ডিং রয়েছে নবরঙ্গ, এর গা দিয়ে একদম সোজা ডান দিক ধরে চলে গিয়ে আবার রোডটা বাঁ দিকে টার্নিং নিচ্ছে। মানে মোটামুটি একটু এদিক ওদিক আছে, তোমাদেরকে সেই জন্য একদম ডিটেলস আমি বলতে যাচ্ছি। আবার বাঁ দিকে টার্নিং আছে, বাঁ দিকে টার্নিং নিতে হবে। বাঁ দিকে টার্নিং নিয়ে একদম সোজা হাঁটবো রোড ধরে, একদম সোজা রোডটা যেভাবে বেঁকেছে সেইভাবে চলে যেতে হবে। মোটামুটি কোনো সরু গলিতে ঢুকবে না, কোনো দিকেই তাকাবে না, একদম সোজা রোড ধরে হাঁটবে। রোড ধরে হাঁটতে হাঁটতে একদম পৌঁছে গেছি পুটিয়ারি ক্লাবের সামনে। দেখতে পাচ্ছ এই হচ্ছে পুটিয়ারি ক্লাব, এই হচ্ছে ক্লাব, আর ক্লাবের পাশেই ঠিক প্রাঙ্গণ। একটুখানি দেখাই তোমাদেরকে, একটা এখানে ব্যানার রয়েছে ছোট্ট করে, পুটিয়ারির নতুন যুগে ভরসা এবার শিল্প স্বরূপে। কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, যেটা দেখতে পাচ্ছ। মোটামুটি কিছু গেঁথে, মানে পাঁচিল দিয়ে গেঁথে কিন্তু কিছু একটা করা হবে এই বছরের, যেটা উপস্থাপনা হতে চলেছে। মোটামুটি উপরে টিনের শেড বেড দেওয়া হয়েছে, এখনও মণ্ডপের কাজ মোটামুটি অনেকটাই এগিয়ে গেছে, যেটা দেখা যাচ্ছে। তবে এবছর কিন্তু ভালো কিছু হতে চলেছে পুটিয়ারি ক্লাবে। কি এক্স্যাক্টলি হবে সেটা কিন্তু এক্ষুনি বোঝা যাচ্ছে না, ধীরে ধীরে সেটা স্পষ্ট হবে। এই হচ্ছে প্যান্ডেল, যেটুকু দেখানোর ছিল সেটুকু দেখিয়ে দিলাম। ক্লাব থেকে বেরিয়ে ওই দিক দিয়ে আমরা সোজা আসছিলাম, আসার পথেই কিন্তু এই যে পুটিয়ারি ক্লাবটা পড়লো, এখান দিয়ে আমাদেরকে আরও সোজা চলে যেতে হবে এই রোড ধরেই। সোজা একটুখানি এগালেই কিন্তু আমরা একটা মেন রোড পাবো। মেন রোড ডান দিক বাঁ দিক, এই বাঁ দিক ধরে একটুখানি যাব। পরের যে ডেস্টিনেশনে যাচ্ছি এখন, সেটা হচ্ছে পশ্চিম পুটিয়ারি পল্লী উন্নয়ন সমিতি। প্রত্যেক বছরে আমি এই পুজোটা দেখতে আসি। পুটিয়ারি ক্লাব দেখার পর তোমরা এই পল্লী উন্নয়ন সমিতির পুজোটা দেখতে পারো। রোড ধরে কিছুটা এগালেই কিন্তু তোমরা বাঁ হাতে পাবে পুজো প্রাঙ্গণ, হচ্ছে মাঠ, পশ্চিম পুটিয়ারি পল্লী উন্নয়ন সমিতির মাঠ। আর এই মাঠের ভেতরেই পুজোটা হয়। অলরেডি কিন্তু মণ্ডপের কাজ ভেতরে অনেক দূরই এগিয়ে গেছে, যেটা দেখা যাচ্ছে। তবু আমি তোমাদেরকে একটুখানি দেখাচ্ছি। এই হচ্ছে পুরো মণ্ডপ, পুরো মাঠে। মোটামুটি ওই দিকেও মেন মণ্ডপের কাজ সব চলছে। তোমাদেরকে বাইরে থেকেই দেখিয়ে দিচ্ছি যেটুকু দেখানো যাচ্ছে, কারণ ভেতরে কিন্তু সব ঘিরে কাজ হচ্ছে, ভেতরে এখন ভিডিও করা যাবে না। তো বাইরে থেকে তোমাদের দেখাচ্ছি। মণ্ডপের মোটামুটি স্ট্রাকচারের কাজ হয়ে গেছে, ওইদিকে মূল মণ্ডপের কাজ চলছে, এদিকেও মণ্ডপের বেশ কিছু অংশ দেখতে পাচ্ছি রয়েছে। এই হচ্ছে পশ্চিম পুটিয়ারি পল্লী উন্নয়ন সমিতির প্রাঙ্গণ। তোমরা পুটিয়ারি ক্লাব দেখার পর কিন্তু এই পুজোটা অবশ্যই দেখতে পারো। এখানে দেখে আমরা বাঁ দিক ধরে এই পুজোটা দেখার পর যেই সোজা রুটে আমরা আসছিলাম, সেদিকেই কিন্তু বাঁ দিক ধরে আরেকটু সোজা এগাবো আমাদের পরের ডেস্টিনেশনের জন্য। দেখাচ্ছি সেটা হচ্ছে ব্যানার্জি পাড়া রোড। এই ব্যানার্জি পাড়া রোড থেকেই সামনের দিকে কিছুটা এগাতে হবে, থেকে এরকম সোজা বেরিয়ে এলে কিন্তু একটা 3 মাথার মোড় পড়বে, যেখান থেকে কিন্তু রাস্তাটা দুদিকে চলে যাচ্ছে, একটা ডান দিকে একটা বাঁ দিক। আমাদেরকে বাঁ দিক ধরে চলে যেতে হবে। এই যে বাঁ দিকের যে রোডটা দেখতে পাচ্ছ, এই রোডটাতেই আমাদের ঢুকতে হবে। যে রোডটায় ঢুকলাম, এই রোডটার নাম হচ্ছে তারামণি ঘাট রোড। ধরে 3 মাথার মোড় থেকে বাঁ দিকে ঢুকে গেলে কিন্তু রাস্তাটা আবারও এরকম দুদিকে চলে যাচ্ছে। এখান দিয়েও কিন্তু আমাদের বাঁ দিকে যেতে হবে সোজা। এই রোড ধরে বাঁ দিক ধরে কিছুক্ষণ আমরা হাঁটবো, মোটামুটি 3-4 মিনিট মতন হাঁটতে হবে। নেক্সট যে ডেস্টিনেশন সেটা হচ্ছে পূর্ব পুটিয়ারি প্রগতি সংঘ। পরপর পুটিয়ারি ক্লাব দেখালাম, পশ্চিম পুটিয়ারি দেখালাম, এইবার কিন্তু যাচ্ছি পূর্ব পুটিয়ারির দিকে। মোটামুটি এখানে এই পুটিয়ারি ক্লাবের যে পুজোগুলো, সেগুলো কিন্তু বেশ জনপ্রিয় পুজো। পূর্ব পুটিয়ারি প্রগতি সংঘে তোমাদেরকে নিয়ে যাচ্ছি। আস্তে আস্তে এরকম একটা তারামণি পার্ক, বুস্টার পাম্পিং স্টেশন পাবে, আরও সোজা হাঁটতে হবে। রোড ধরে আস্তে আস্তে সামনের দিকে এরকম একটা ব্রিজ পাবে, এটা হচ্ছে ইট খোলা ব্রিজ। এর নিচে খাল আছে, এই খালটাকে পার করে আমাদের ওই দিকে চলে যেতে হবে। ব্রিজটা পেরিয়ে ওই যে রাস্তাটা দেখছো ঢুকে যাচ্ছে, মানে একদম ডান দিক গিয়ে আবার একটা সোজা রাস্তা দেখতে পাচ্ছ ঢুকে যাচ্ছে, একদম ব্রিজের অপোজিটেই বলা চলে। এই ব্রিজ শেষ হচ্ছে আর ওই হচ্ছে রাস্তা, ওই অপোজিটের রাস্তাটা দিয়ে চলে যেতে হবে। দেখতে পাচ্ছ সরু মতো এই রোডটা থেকে একদম সোজা একটুখানি 2 মিনিট হাঁটলেই কিন্তু আমরা প্রগতি সংঘের প্রাঙ্গণ দেখতে পেয়ে যাব।
বলে দিই, আশা করি তোমাদের যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু গুগল ম্যাপের লিঙ্ক অবশ্যই ডেসক্রিপশনে থাকবে, সেটা তোমরা দেখে নিতে পারো, সেটা দেখে তোমরা আসতে পারো। আর যদি তোমরা টোটো বা অটো ধরতে চাইছো তাহলে কিন্তু স্টেশন থেকে নিতে পারো, যদি তোমরা অ্যাভেলেবেল পাও। কারণ আগেই বলেছি পুজোর সময় কিন্তু অনেক জায়গাতে টোটো অটো এগুলো অ্যাভেলেবেল থাকে না। তোমাদের পরপর দেখাচ্ছি বলে একদম শর্টকাট রুটগুলোই দেখিয়ে দিচ্ছি। তাছাড়া তোমরা যদি অন্য কোনোভাবে আসতে চাও গুগল ম্যাপ থেকে সেরকমভাবেও আসতে পারো। রোড থেকেই বেরালে একদম এরকম একটা মোড়ের মাথা পাবে, এখান দিয়ে কিন্তু আমাদেরকে বাঁ দিকে একটুখানি এগাতে হবে। বাঁ দিকে একটুখানি জাস্ট 2 পা এগালেই কিন্তু আমরা প্রগতি সংঘের প্রাঙ্গণটা দেখতে পাবো। এখান দিয়ে বেরিয়েছিলাম আর এই হচ্ছে প্রগতি সংঘের প্রাঙ্গণ। পূর্বপটিয়ারি প্রগতি সংঘের এই হচ্ছে গ্রাউন্ড, এখানে পুজোটা প্রত্যেক বছর হয়। দেখতে পাচ্ছ ইতিমধ্যে বাঁশের স্ট্রাকচার বেশ অনেকটাই এগিয়ে গেছে কাজ। মোটামুটি এই হচ্ছে প্যান্ডেল। তোমরা মোটামুটি পুটিয়ারি ক্লাব, তারপরে পশ্চিম পুটিয়ারি দেখার পর পূর্ব পুটিয়ারির এই পুজোটা দেখতে পারো। তোমাদেরকে দেখালাম নেতাজি মেট্রো স্টেশন থেকে তোমরা কাছাকাছি কোন পুজোগুলো, বড় পুজোগুলো দেখতে পারো। এই কটা বড় পুজোই এখানে রয়েছে, তাছাড়া ছোট ছোট পুজোও রয়েছে। আমি যেহেতু তোমাদেরকে একদম বড় পুজোগুলোই দেখাচ্ছি সেই জন্য এই কটা পুজো তোমাদেরকে দেখিয়ে দিলাম। এগুলো তোমরা নেতাজি মেট্রো স্টেশন থেকে দেখতে পারো। গীতাঞ্জলি, মাস্টারদা আর হচ্ছে নেতাজি, যদিও মাস্টারদা সেরকম কিছু দেখানোর নেই। গীতাঞ্জলি আর নেতাজি মেট্রো স্টেশনে কি কি ঠাকুর তোমরা দেখতে পারো, কি কি বড় বড় পুজো তোমরা দেখতে পারো, সেগুলোই তোমাদেরকে রুট গাইড করে একদম বলে দিলাম। পরপর বড় বড় পুজোগুলো দেখিয়ে দিলাম। তাছাড়াও তোমাদেরকে কিভাবে যেতে হবে না হবে সব কিছুই বলে দিয়েছি, ডিটেলসে দেখিয়ে দিয়েছি। দুর্গাপুজো মেট্রো সিরিজের এই পরবর্তী অংশটা, পরবর্তী যে মেট্রো সিরিজের পার্টটা, সেটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তাছাড়া কোনো যদি জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাকে বলতে পারো, আমি অবশ্যই রিপ্লাই করার চেষ্টা করব। কেমন লাগলো আজকের ভিডিওটা সেটা জানিও। আজকের জন্য এতটাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমার সেই ভালো থেকো, সেফ থেকো, বাই, টেক কেয়ার।